ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি দীর্ঘ 7 মাসের আনুষ্ঠানিকতা শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। রাজকীয় এই বিয়ের অনুষ্ঠান পুরো বিশ্বকেই যেন তাক লাগিয়ে দিয়েছে। অনন্ত রাধিকার বিয়েতে খরচের ক্ষেত্রে কোনো কমতি রাখেনি আম্বানি পরিবার। তবে দেশটির বিয়েতে অঢেল খরচ করার রীতি এটি প্রথম নয়, বরং এর আগেও দেশটিতে বহু বিলাসবহুল বিয়ের অনুষ্ঠান দেখা গেছে। আজকে আমরা জানবো এমন কয়েকটি বিয়ের কথা যেখানে খরচ করা হয়েছে অঢেল অর্থ। অনন্ত রাধিকার বিয়েতে খরচ। ভারতে অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং লম্বা সময় ধরে বিয়ের অনুষ্ঠান করার এক ধরনের চর্চা শুরু হয়েছে, যার প্রতিফলন অনন্ত রাধিকার বিয়েতে দেখা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম টাইমস নাও এক প্রতিবেদনে জানিয়েছে, এ বিয়েতে 4,000 থেকে 5,000 কোটি রুপি খরচ করেছে আম্বানি পরিবার, যা পরিবারটির মোট সম্পদের মাত্র 0.5%। ঈশা আম্বানি ও আনন্দ পরিমল। মুকেশ ও নীতা আম্বানির একমাত্র কন্যা ঈশা 2018 সালের 12 ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন। তার স্বামী আনন্দ পরিমল। বিয়েতে ঈশার বিশেষভাবে তৈরি লেহেঙ্গার দামই ছিল 90 কোটি রুপি। প্রত্যেক অতিথির পেছনে খরচ করা হয়েছে 3 লাখ রুপি। এক্ষেত্রে সব মিলিয়ে এই বিয়েতে খরচ হয়েছে প্রায় 700 কোটি রুপি। সুশান্ত রায় আহুজা। ভারতের ব্যবসায়িক জগতে ধনকুবের সুশান্ত রায় বেশ পরিচিত মুখ। 2004 সালে বেশ জাঁকজমকপূর্ণভাবে তার 2 ছেলের বিবাহ অনুষ্ঠিত হয়। ওই সময়ে এটিই ছিল ভারতের সবচেয়ে বিলাসবহুল বিয়ে। সেখানে প্রায় 11,000 অতিথি ছিলেন, যাতে খরচ হয় প্রায় 554 কোটি রুপি। ব্রাহ্মণী রেড্ডি ও রাজীব রেড্ডি। ভারতের খনিজ ব্যবসায় জনপ্রিয় মুখ ও রাজনীতিবিদ জি জনার্দন রেড্ডির কন্যা ব্রাহ্মণী রেড্ডির বিয়ে হয় 2016 সালে। তার বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় 50,000 অতিথি, যেখানে খরচ করা হয় প্রায় 500 কোটি রুপি। সৃষ্টি মিত্তল ও গুলরাজ বেহল। স্টিল ব্যবসায়ী খ্যাত লক্ষ্মী মিত্তলের ছোট ভাই প্রমোদ মিত্তল। তিনি নিজের মেয়ে সৃষ্টি মিত্তালের বিয়েতে প্রায় 500 কোটি রুপি খরচ করেছিলেন। সৃষ্টি ও গুলরাজের এই বিয়ে হয়েছিল 2013 সালে বার্সেলোনায়। আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন।